বিয়ের 2 মাস পর জানতে পারি আমার স্ত্রী প্রিয়া প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই আনন্দে লাফিয়ে উঠি। আমি বাবা হব, এ যেন এক আলাদা অনুভূতি। প্রিয়ার কপালে একটা চুম্বন দিয়ে বলি, প্রিয়া, তুমি আমাকে জীবনের বেস্ট গিফটটা দিলে। এখন থেকে তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তোমার সব কাজ আমি করব। তুমি শুধু নিজের কেয়ার করবে। মনে রাখবে তোমার গর্ভে আমাদের সন্তান একটু একটু করে বড় হচ্ছে। আমার বাবা মা এই খবরটা পাওয়ার সাথে সাথে তাদের একমাত্র বৌমাকে মাথায় করে রেখেছে। আমার মা প্রিয়াকে কোনো কাজই করতে দেয় না। সময় মতো ওর খাবার দাবার, বিকেলে ফল সমস্তটাই আমার মা প্রিয়ার কাছে এগিয়ে দেয়। খুব যত্ন করে প্রিয়ার। এখন শুধু আমার মনে হয় কি করলে প্রিয়া খুশি হবে। সেদিন অফিস থেকে ফেরার পথে ওর জন্য ওর পছন্দের নীল রঙের একটা শাড়ি নিয়ে আসি। শুধু শাড়ি কিংবা গহনা নয়, আমার স্ত্রীর কি ভালো লাগে কি খারাপ লাগে, ও কি পছন্দ করে না করে, এই সব কিছুর খেয়াল রাখার চেষ্টা করতাম। আমি প্রিয়াকে খুব ভালোবাসি। শোনো না, বলছিলাম কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, একবার চেক আপ করে আসি। আমি প্রিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারবাবু কিছু টেস্ট করাতে বলেন। আমরা সমস্ত টেস্টই করাই। আমি প্রিয়াকে বলি, অনেক দেরি হয়ে গেছে, আজকে বাড়ি চলো, কাল আমি রিপোর্ট নিয়ে যাব। পরের দিন আমি রিপোর্ট নিতে যাই। ইউএসজির রিপোর্ট দেখার সাথে সাথেই আমার হুঁশ উড়ে যায়। এটা আমি রিপোর্টে কি দেখলাম? আমার সাথে প্রিয়ার বিয়ে হয়েছে 2 মাস, আর আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ে আগে থেকে ঠিক হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ের আগে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। রিপোর্টে বেবির এজ দেখাচ্ছে 4 মাস। এটা কি করে সম্ভব? তাহলে কি প্রিয়ার বয়ফ্রেন্ড ছিল? তার সাথেই কি এইসব কাজ করেছে? এইসব কথা ভাবতে ভাবতে আমি বাড়ি চলে আসি। আসা মাত্রই আমি প্রিয়ার রুমে যাই, কিন্তু আজ আর যাইনি। এখন যেন প্রিয়ার দিকে তাকাতেই ঘৃণা করে। এই কদিন আমি প্রিয়ার সাথে একটাও কথা বলিনি। ও প্রথম কয়েকবার কথা বলতে চেষ্টা করেছিল, কিন্তু ও আর এখন আমার সাথে বেশি কথা বলে না। হয়তো আন্দাজ করতে পেরেছে আমি সব কিছুটা জেনে গেছি। রাতে বিছানায় আমি একপাশে শুয়ে আছি, অন্যদিকে প্রিয়া গুটিসুটি মেরে বিছানার এক কোণাতে শুয়ে আছে। আমি বারবার লাইট অফ করছি আর অন করছি। আমার প্রিয়ার ওপর খুব রাগ হচ্ছে। এক পর্যায়ে রাগ কন্ট্রোল করে প্রিয়াকে বলি, আচ্ছা প্রিয়া। ও সাথে সাথেই বলে ওঠে, হ্যাঁ বলো। তোমার কি বিয়ের আগে কারোর সাথে রিলেশন ছিল? ভয় পেয়ে ও চাপা গলায় বলে, না। আমি বরাবরই একটু শান্ত স্বভাবের, তবে এক্ষেত্রে একটু মৃদু হেসে ওকে বলি, আমাদের বিয়ে হয়েছে 2 মাস, আর বেবির এজ রিপোর্টে দেখাচ্ছে 4 মাস। তোমার যদি কারোর সাথে রিলেশন না থাকবে তাহলে এটা কি করে সম্ভব? একথা শোনা মাত্রই ও ভয়ে কাঁদতে শুরু করে। আমি জলের গ্লাসটা ওর দিকে এগিয়ে দিই। ও এক চুমুকে জলটা খেয়ে নেয়। জলটা খেয়ে কাঁদতে কাঁদতে বলে, 4 মাস আগের কথা, আমি মামা বাড়ি গেছিলাম। মামা বাড়িতে মামা মামি আর ওনাদের এক ছেলে তন্ময় থাকে। মামি তাড়াতাড়ি রান্না বান্না করে আমাকে বলে, প্রিয়া মা, আমি আর তোর মামা ব্যাংকে যাচ্ছি টাকা জমা করতে। যদি ফিরতে দেরি হয় তোর দাদা আর তুই খেয়ে নিস, সব রান্না বান্না করাই আছে। ঠিক আছে মামি। মামা মামি ব্যাংকে চলে গেলে আমি আর তন্ময়দা দুজনে ওই বাড়িতে। আমি স্নান করে বাইরে বেরিয়ে আসি। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় তন্ময়দা আমার রুমে আসে। তন্ময়দা কিছু বলবে, ও কোনো কথাই না বলে আমার ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। আমি অনেক কান্না করেছি, অনেক কাকুতি মিনতি করেছি, কিন্তু তন্ময়দা আমার আর্তনাদ শোনেনি। আমার সর্বনাশ করে তবেই ছাড়লো। তন্ময়দা এইরকম আমি জানতাম না, তাহলে কোনো মতেই আমি ওখানে যেতাম না। মামা মামি যখন বাড়িতে আসে তখন সব কিছু শেষ হয়ে গেছে। আমার মামা মামি দুজনেই তন্ময়দাকে খুব মারে, কিন্তু মেরে আর কি হবে, যা সর্বনাশ হবার তা তো হয়েই গেছে। আমার মামি বলে, প্রিয়া মা, এই কথা নিজেদের মধ্যেই রাখ মা, 5 কান করিস না, এতে তোর আমাদের সবারই মান সম্মান জড়িয়ে আছে। আমি বাড়ি এসে সব কথা মাকে জানাই। মাও ওই একই কথা বলে।
আমার কোনো কথাই শুনতে চায়নি, আমাকে চুপ থাকতে বলে। মা বলে, দেখ আর কিছুদিন পরেই তোর বিয়ে হয়ে যাবে, কেউ জানবে না, সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে তার মরা মুখ দেখার দিব্যি দিয়েছিল। প্রিয়া আর কিছু বলতে পারছে না। আমি ওকে জড়িয়ে ধরি। ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না। ও বলে, এখন চাইলে আমাকে ছেড়ে দিতে পারো, এখন তো সব কিছু জেনে গেছো। এই সন্তান তোমার নয়। কেন, আমি কি তোমাকে বলেছি তোমাকে ছেড়ে দেবো? আর যেখানে তোমার কোনো দোষ নেই সেখানে তুমি কেন শাস্তি পাবে? শাস্তি তো তার পাওয়া উচিত যে তোমার ওপর নির্মমভাবে অত্যাচার করেছে। প্রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তোমাকে চিন্তা করতে হবে না, এমনিতেই আমাদের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক করা ছিল, আমি সব ম্যানেজ করে নেব। এই সন্তান আমার পিতৃ পরিচয় নিয়েই পৃথিবীর মুখ দেখবে। এর কয়েকদিন পরেই খবর আসে প্রিয়ার মামার ছেলে তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রিয়া ওই নরপশুকে শেষবারের মতো দেখতেও যায়নি, আমি গেছিলাম। যে শরীর আমার প্রিয়াকে জোর করে স্পর্শ করেছিল সেই শরীরের কোনো কিছুই অক্ষত নেই। আমি মনে মনে মৃদু হাসি। ভগবান তোকে তোর পাপের সাজা দিয়েছে, তোর মতো নরকের কীটের এইভাবেই মরা দরকার। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।